হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনব হরিণের বাবা গরু নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। গাছের তলায় দাঁড়িয়ে একটি ছোট্ট হরিণ ছানা কেঁদেই চলেছে, কারণ খানিক আগেই তার মা মারা গেছে। আমাকে এভাবে ফেলে রেখে তুমি চলে গেলে মা, আমাকে কে দেখবে, কে আমাকে ভালোবাসবে? এই জঙ্গলে কত হিংস্র জন্তু রয়েছে, তাদের হাত থেকে আমাকে কে বাঁচাবে? এইভাবে ছোট হরিণ ছানাটি মা হরিণ ছানাটির সামনে দাঁড়িয়ে কাঁদতেই থাকে। ঠিক সেই সময় তার সামনে একটি ছোট কুমির ছানাও এসে হাজির হয়। কি হয়েছে হরিণ ছানা, এত কাঁদছো কেন? দেখো না, কিছুক্ষণ আগে আমার মা মারা গেছে, আমাকে কে এখন দেখবে, কে আমাকে ভালোবাসবে? মাকে হারিয়ে আমার মনে হচ্ছে আমি সবকিছুই হারিয়ে ফেলেছি, এখন আমার কি হবে? মা বাবা কারো চিরকাল বেঁচে থাকে না, সেটা কি তুমি জানো না, না বোঝো না? সে তো আমি জানি, কিন্তু আমাকে কে এখন খাবার জোগাড় করে দেবে? আর আমি তো এখনো খুবই ছোট। আরে তুমি কি আমাকে তোমার বন্ধু বলে মনে করো না? তুমি তো আমার বরাবরই বন্ধু ছিলে। তাহলে ঠিক আছে, তুমি এবার আমার সাথে চলো। আমার বাবার কাছে গেলে তোমার সব সমস্যারই সমাধান হয়ে যাবে। তোমার বাবা কি আমায় আমার মায়ের মতো ভালোবাসতে পারবে? আরে হ্যাঁ হ্যাঁ পারবে, তুমি চলো আমার সাথে। কুমিরের কথা শুনে ছোট হরিণ ছানাটি তার সাথে তার বাবার কাছে চলল। অনেকক্ষণ চলার পরে তারা দুজনে গিয়ে পৌঁছালো কুমিরের বাবার কাছে। কুমিরের বাবা ছিল একটি গরু। কুমির ছানাটি হরিণ ছানাটিকে নিয়ে গিয়ে তার বাবার সামনে বলল, বাবা, আমার বন্ধু হরিণ ছানার মাটা মারা গেছে, তাই আমি ওকে আমাদের সঙ্গে থাকার জন্য নিয়ে এসেছি। তা তুমি খুবই ভালো করেছো হরিণ ছানা, তোমার কোনোই চিন্তা নেই, তুমি আমাদের সাথেই থাকবে। আপনি কি আমাকে আমার মায়ের মতো ভালোবাসতে পারবেন? এটা তুমি কি বলছো ছানা? আমি কি তোমাকে কখনো আমার ছানার থেকে আলাদা করে দেখেছি? সেটা নয়, আমার মা আমাকে খুবই ভালোবাসতো, মায়ের অভাব কি সবাইকে দিয়ে পূরণ করা যায়? হ্যাঁ, আমি তোমার মায়ের মতো ভালোবাসতে পারবো না ঠিকই, কিন্তু আমার ভালোবাসার কোনো কমতি আমি রাখবো না। আজ থেকে তুমি আমার ছানার সাথেই থাকবে, বুঝলে কুমির ছানা? তুমি হরিণ ছানাকে নিয়ে একটু খেলা করো, ওর মনটা ভালো লাগবে। ঠিক আছে বাবা, এক্ষুনি যাচ্ছি। এরপরে কুমির ছানা ও হরিণ ছানা দুজনে মিলে মাঠে খেলতে চলে গেল। তারা যখন মাঠে খেলে তখনই সেখানে এক ভয়ঙ্কর বাঘ এসে যায়। বাঘকে দেখে দুই ছানাই তো একেবারে ভয়ে ততস্থ হয়ে যায়। বাঘ যখন ছানাদের ওপর আক্রমণ করবে ভাবে, তখনই সেখানে গরু এসে হাজির হয়। কে রে গরু, তুই এখানে? চলে যা বলছি, আমার রাস্তা থেকে একেবারে সরে দাঁড়াবি। প্রথমে হরিণ ছানাটা খাবো, তারপরে কুমির ছানাটাকেও খাবো। আমি থাকতে তুমি আমার কোনো ছানাকেই খেতে পারবে না, প্রথমে তোমাকে আমার সাথে লড়াই করতে হবে। এরপর গরু এবং বাঘের মধ্যে প্রবল লড়াই শুরু হয়। টিপ 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 ঠাপ, টিপ 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 টিপ। প্রচণ্ড লড়াইয়ের পর গরু বাঘকে মেরে ফেলে এবং তার বাচ্চাদের রক্ষা করতেও পারে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বেঁচে থাকতে গেলে একে অপরকে সাহায্য করেই বেঁচে থাকতে হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।